পুঁই শাকের ডাঁটা দিয়ে এই আর মাছের তরকারি করব। পুঁই শাকের ডাঁটা দিয়ে এই দেখুন কি সুন্দর পুঁই শাক, এই দেখুন দেখতে ইচ্ছে করছে বলেন। এই দেখুন একদম আমাদের বাড়ির না, এই কিনে নিয়ে এসছি আমরা। আর এই দেখেন এই যে ভিলেজের লঙ্কা বলে, এইখানে গ্রামের লঙ্কা বলে, বলে ভিলেজের লঙ্কা। এই যে এইগুলো এই দিয়ে পুঁই শাক দিয়ে আর মাছের তরকারি করে দেখাবো। আজকে আমি একটা পুঁই শাকের সবজি করব। ওই আপনাদের দেখালাম তো যে সুন্দর পুঁই শাক, একদম তাজা তাজা পুঁই শাক আমরা কিনে নিয়ে এসছি, আমাদের বাড়ি হয়নি, বাড়ি হয় এবার হয়নি। এইবার এই দেখেন এটা কি করে আমি করি, এই দেখেন। আর এই যে এই দেখেন মাথাটা, এই যে লেজাটা, এই যে মাথাটা, এটা পাবদা, এটা ট্যাংরা, ট্যাংরা নাকি কি মাছ বলে যেন, ঘেরো মাছ। এই দেখেন বন্ধুরা, এই দেখেন 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি যে মাছে আঁশ নেই না, ওই মাছটা খুব একটু ঢেকে ঢেকে ভাজতে হয়, একটু লবণ দিতে হয় তেলের মধ্যে, তাও ফুটবে। আর এই যে এই দুটো মাছ আমি বিড়ালের জন্য ভাজবো, দেখেন পাবদা একটা, আর এটা ঘেরো মাছ বলে না কি ট্যাংরা বলে দেখেন। এই মাছটা খেতে ভালো, কিন্তু আমাদের বাড়ি বিড়াল আছে, ওদের জন্য দিতে হবে। এই দেখেন আমি বিড়াল নিয়ে অনেক ভিডিও করি, এই বিড়ালদের দিতে হবে। দেখেন এবার আমি এই যে স্বাদ অনুসারে লবণ দেবো, কাঁচা লঙ্কা কটা ঢেলে দেবো। এই দেখেন হলুদ দিলাম, লবণ দিলাম, আর কাঁচা লঙ্কা দিলাম। এবার মাছ কটা ভাজা হয়ে আমি দিয়ে দিচ্ছি। অনেক পুঁই শাক কাটা আছে, এই জন্য আমি সব দেবো না, এই মাছের সঙ্গে যে কটা মজবে সেই কটাই দিলাম। এই দেখুন এই মাছের সঙ্গে এক গাদি পুঁই শাক দিলে ভালো লাগবে না, যেরকম মাছ সেরকম সবজি দিতে হবে। আর এইগুলো রেখে দিচ্ছি 10 মিনিট ঢেকে দেবো, তারপরে আসছি আপনাদের। 10 মিনিট ঢেকে দিয়েছি। এই দেখেন, এই দেখেন অল্প ডাঁটা দিয়েছি, মাছ বেশি দিয়েছি, আর অনেক কাটা হয়ে গেছিলো, ওইগুলো সব দিলে না, এটাই খেতে মজা। অনেকটা মাছ থাকবে, ডাঁটা মজা লাগে, অনেকটা ডাঁটা থাকলে ডাঁটা শাক দিয়ে হয়ে যাবে। এখন মাছটা বেশি থাকলে, আগে বাংলাদেশের মানুষ বলতো, আমার ঠাকুমারা বলতো, দুটো একটা ডাঁটা সবজি দেবো আর 1 টুকনি মাছ কেটে দেবো। টুকনি তো বলতো না, মহারাষ্ট্রে টুকনি বলে, ঝুড়ি বলতো যে ঝুড়িতে 1 ঝুড়ি করে মাছ, 1 কড়াইয়ের মধ্যে দুটো একটা কাঁচকলা দিয়েছি, দুটো একটা মানে কচুরমুখী দিয়েছি, যা দিয়েছে 2-4টে দিত, আর মানে ওরা খেত। ওনাদের সময় ছিল, আমাদের সময় তো নেই, আমরা খাবো কী করে। হয়ে গেছে দেখেন কি সুন্দর দেখতে, দেখেছেন? যে না খাবে, যে খায় পুঁই শাক তাকে ভালো লাগবে, কেন আমি ওইটা বলবো, ওইটা না, যে পুঁই শাক খায় মাছ দিয়ে তার পক্ষে খুব ভালো লাগবে দেখতে। দেখেন কি সুন্দর হয়েছে। এবার আমি ঢেলে নিচ্ছি। দেখেন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে। আমি কিন্তু এটা বেশি রসা করলাম না, দেখেন অল্প অল্প রসা করলাম, খেতে খুব ভালো লাগবে। কেমন লাগলো আপনাদের কাছে? ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তা আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন, আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা। আশা করি সবাই আমাদের পাশে থাকবেন এরকম, আর আমাদের চ্যানেলকে এভাবে লাইক করবেন, শেয়ার করবেন। আবার দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে।